তোমরা সবাই ঘর ছেড়ে বেরিয়েছো। নদী বাঁধের ফাটল দেখা দিয়েছে, যে কোনো মুহূর্তেই গা ভেসে যেতে পারে। গরু বাছুরের গলা দড়িগুলো সবাই খুলে দাও। যুবক ভাই সব, তোমরা সবাই নদী বাঁধের দিকে আগিয়ে এসো, নইলে যে গা রক্ষা করা যাবে না। ভাই সব, তোমরা সবাই নদী বাঁধের দিকে আগিয়ে এসো। মিলনকে এ গায়ে সবাই ভালোবাসে, খুঁজলে এমন পরোপকারী ছেলে না একটিও খুঁজে পাওয়া যাবে না। এই গায়ের মানুষদের রক্ষা করার জন্য লোকজনকে নিয়ে যেভাবে ঝাঁপিয়ে পড়েছিল ওই নদী বাঁধের ফাটল বন্ধ করার জন্য, ওকে ধন্যবাদ না জানিয়ে পারা যায় না। তাই ভাবছি এই দুর্যোগটা কেটে গেলে আমার তরফ থেকে ওকে একটা পুরস্কার দেওয়া উচিত। ওকে কি পুরস্কার দেবেন বাবু? একটা ধ্বংস হয়ে যায় পৃথিবী। মাসিমা আপনি? আরে আসুন আসুন, আপনার ছেলে মিলন যখন রয়েছে গায়ের মানুষের আর কোনো ভয় নেই। তাছাড়া এই দুর্যোগে ভিজে ভিজে আমার কাছে কেন এসেছেন? অভিযোগ জানাতে বাবু, অভিযোগ। অভিযোগ? বলুন বলুন, আপনার কি অভিযোগ? মানুষের মনুষ্যত্ব আজ হয়ে গেছে বিয়োগ, কর্তব্য সচলতায় হয়ে গেছে ভাগ। কোন করে দেখুন, পড়ে আছে শুধু লোক, আর থাকার মধ্যে আছে শুধু আমাদের মতো গরিব মানুষগুলোর অভিযোগ আর অভিযোগ বাবু, অভিযোগ আর অভিযোগ। মাসিমা কি বলছেন? হ্যাঁ বাবু, ওই চিটফান্ডের মালিকগুলো সাধারণ মানুষের টাকা ধূলিসাৎ করে দিল, আর সেই মানুষগুলো অসহায় হয়ে জানালো অভিযোগ, কিন্তু তারা ফল কিছু পেল না বাবু, তারা ফল কিছুই পেল না। মাসিমা, কৃষক আন্দোলন চলছে, মিডিয়া সে কথাগুলো বলছে, অনলাইনে পরীক্ষা দিয়ে ছাত্রছাত্রীর ভবিষ্যৎগুলো দুলছে, শিক্ষিত বেকার যুবক যুবতীরা চাকরি না পেয়ে চলছে, পর্যাপ্ত ত্রিপলগুলো বিল্ডিং মানে সব মেরে দিচ্ছে, এগুলো আপনাদের মিডিয়া সব বলছে, কিন্তু বাবু গো, আপনাদের মিডিয়া এত কিছু বলছে, কিন্তু এই কথা কই একবারের জন্য বলছে না। কি বলছে না? ৭৫ বছর স্বাধীনতার পরেও ভারতবর্ষ আজ বিশ্ব ব্যাংক থেকে ধার করা টাকা চলছে, আপনাদের মিডিয়া এত কিছু বললেও এই কথাটা একবারের জন্য বলছে না বাবু, এই কথাটা একবারের জন্য বলছে না। মাসিমা আমি তো অবাক হয়ে যাচ্ছি, আপনি এই বয়সে এত খবর রাখেন কি করে? এটাও বুঝলেন না বাবু, এখন যে ইন্টারনেটের যুগ, প্রত্যেকটা মানুষের হাতে মোবাইল, তাই খবরও প্রত্যেকটা মানুষের হাতের মুঠোয়, তাই আমাকে সব খবর রাখতে হয় বাবু, তাই আমাকে সব খবর রাখতে হয়। আচ্ছা তা না হয় বুঝলাম, এবার আমাকে বুঝিয়ে বলুন এই বিষয়ে কি জানেন সেটা বলুন। যুগ এবার বদলাচ্ছে বাবু, যুগ এবার বদলাচ্ছে, তাই সাধারণ মানুষগুলা সাধারণ হয়ে থাকবে না, আমরা আম জনতা, এই আম জনতার মধ্যে যেদিন জাগরণ ঘটবে সেদিন জ্বলবে দাবানল। আপনি ঠিক বলেছেন, আসলে আমার আগে যিনি লিডার ছিলেন রাজনীতিভাবে দল বদল করেছে, আপনারটাও এই অভিযোগগুলো এই দুর্যোগটা কেটে যাক আমি উপর মহলে নিশ্চয়ই পাঠিয়ে দেবো। ঠিক আছে, সবাই পালিয়ে যাও, কংসাবতী নদীর বাঁধ ভেঙে গেছে, সবাই পালিয়ে যাও। মাসিমা মাসিমা, আকাশের পরিস্থিতি একদম ভালো নয়, আপনি এখানে বেশি দেরি করবেন না, আপনি যান আপনার মিলনকে দেখুন, সে কি করছে, কেমন আছে, কোথায় আছে, আপনার এখানে বেশিক্ষণ দেরি করা সমীচীন হবে না, আপনি সে কি যান আপনার মিলনকে দেখুন। আমার মিলন, আমার মিলন, ওর কিছু হবে না গো বাবু, সেদিন যখন মরেনি তাহলে আজও মরবে না, আমি তোর মা, এটা যে আমার বিশ্বাস। মাসিমা, মাসিমা, কে আমাকে মাসা মাস বলে ডাকছে? কে? সব সর্বনষ্ট হয়ে গেছে কি মাসিমা, সব সর্বনষ্ট হয়ে গেছে। ডমরু, তুই এমন করে হাঁপাচ্ছিস কেন বাবা, কি হয়েছে? ভেসে গেছে গো, ভেসে গেছে, ভেসে গেছে? ওই রাক্ষসী কংসাবতী জলের তোড়ে খড়কুটোর মতো ভেসে গেছে। ওরে কে কে ভেসে গেছে? আমাদের মিলন দাদা। হতে পারে না, হতে পারে না। কত বারণ করলাম বটে, ওমর কোনো কথা শুনলো না, ওমর কোনো কথা শুনলো না। মিলন দাদা, মিলন, ওগো নদী, আমি কি অপরাধ করেছি বলো না? কোন অপরাধ আমার সন্তানকে তুমি আমার মুখ থেকে কেড়ে নিলে?
কোন অপরাধে আমাকে তুমি এত বড় শাস্তি দিলে বলো না। এই নদী তুমি নীরব কেন, তুমি উত্তর দাও। নদী রে নদী রে নদী উত্তর কি করে যে ভুলে যায়, খোকা নাই মোর কাছে নাই, পাষাণ হৃদয় কাঁদে, কি করে যে ভুলে যায়, খোকা নাই মোর কাছে নাই, পাষাণ হৃদয় কাঁদে, পাষাণ হৃদয় কাঁদে। একবার ফিরে আই বাবা, একবার তুই আমার বুকে ফিরে চলো চলো দুটি আঁখি অঝর ধারা, মাকে দিয়ে গেলি ফাঁকি কোন জানা, চলো চলো দুটি আঁখি অঝর ধারা, মাকে দিয়ে গেলি ফাঁকি কোন জানা, নিঠুর নিয়তি অভাগ ললাটে, নিঠুর নিয়তি অভাগ ললাটে, ভরে দিল অবসাদে, পাষাণ হৃদয় কাঁদে, পাষাণ হৃদয় কাঁদে, কি করে যে ভুলে যায়, খোকা নাই মোর কাছে নাই, পাষাণ হৃদয় কাঁদে, পাষাণ হৃদয় কাঁদে, পাষাণ হৃদয় কাঁদে। মিলো একবার ফিরে আয় বাবা, একবার তুই ফিরে নমস্কার। এখন শুরু করতে চলেছি 1429-30 বঙ্গাব্দে বন্ধুমহল গাজন তীর্থ পরিবেশিত, মিলন নস্কর প্রযোজিত, মিঠু হালদার সুরারোপিত, কিংবদন্তি পালাকার মাস্টার উজ্জ্বল সর্দার রচিত, বিশ্বনাথ দাস নির্দেশিত, কুমার রানা সম্পাদিত, সামাজিক প্রেক্ষাপটে সাজানো মন মাতানো গল্প কাহিনী, গায়ে নামাবলি, খেলি রক্তের হোলি, শুধু মানুষের মুক্তি চাই, তবুও মানুষ কেন বলে আমি কসাই খানার গোসাই। জয় তারা, জয় তারা। যাহা দেখিবে নিজ নয়নে, বিশ্বাস করিবে গুরুর বচন। স্বয়ং রামকৃষ্ণদেব বলেছিলেন, ওরে জন্মেছিস যখন একটা দাগ রেখে যা। হীরামতি, হীরামতি কোথায় গেলি রে? আরে পূজার নৈবেদ্য নিয়ে আয়।
নৈবেদ্য? কোথায় তোমার নৈবেদ্য? নৈবেদ্য নেই? নেই মানে না থাকার পরিণাম তুই কি জানিস? জানি, তোরা ভণ্ড, প্রতারক, তুই একটা মুখোশধারী শয়তান। রেবতী সব যখন জানিস তাহলে তুই শুনে রাখ, আমার বাইকটা যেমন নরম নরম নরম, ভেতরটা সালা বিষাক্ত গন্ধে ভরা বারুদ। তাই তো আমি শয়তানের সৎ ভাই, আমি কসাই কানার ভাষাই। নৈবেদ্য না পাইলে জোড়াইব মোর প্রাণ, তোকে ওই মায়ের চরণে অঞ্জলি দানি। এই না না, আমাকে তুই মেরো না, আমাকে তুই দয়া করে মেরো না। এই তোরা কোথায় গেলে রে? আয় তোরা করে পূজার সময় যে বয়ে যায়। আমাদেরকে ডাকছো গুরুমা? আমাদেরকে মুক্তি দাও মা। মুক্তি সেটাই তো সবাই যায়। আয় আমার কাছে আয়া, চল 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 মন্দিরের ভিতর চল। না, ওকে কোথাও নিয়ে যেও না। বস, এখানে চোখটি বন্ধ করে বস। মায়ের চরণে অঞ্জলি দিয়ে তোকে আমি পাঠাইব ওই মুক্তির ঠিকানায়। এ তোমার কেমন বিচার? কেমন তোমার মা এত রক্তের ক্ষুধাতার পিতা হয়ে সন্তানের প্রতি করিলে এমন অবিচার? পিতা, আমাকে তুই পিতা বললি মা? আমি তোর পিতা। ওরে মা, পিতা বলে যখন ডেকেছিস তখন দূরে কেন মা? আয় না, আয় না আমার বুকে, আয় না। ওকে দিয়েছি মায়ের চরণে, তুই থাকবি মোর হৃদয়ে মাঝে ভোগের কারণে। দেখতে হবে আমার খুন ধর্ষণের আহাজানে। তুমি বলো ঈশ্বর, তুমি দয়া করে আমাকে একটি বার বলে দাও। ওরে দুঃখে ভরা মানব জীবন, সবাইকে ভাবি আমার আপন, তাই ব্যথার ব্যতিক হয়ে পাশেতে দাঁড়াতে চাই। তবুও কেন মানুষ বলে আমি কসাই কানার ভাষা? সাধু ছি, তোর এই মুখে আর যাই হোক কোন করুণ সুরে মানায় না। তোর কি একটু লজ্জা করে না? ও শালী, ভুলে যাস না আমি অন্ধকারের অগ্নিশ্বর। খুন, ধর্ষণ, নারী পাচার এসব নিয়ে আমার খেলা ঘর। তুই ভুলে যাস না, ফুল ফোটা সাঙ্গ হলে অলিরা আর গায় না গান, তাই পাপ থেকে পুরো গ্রাস করেছে। তুই একটা মুখোশধারী শয়তান। অপমান, 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 অপমান। শয়তান হলেও মানুষের চোখে আমি ভগবান। রক্ষিতা, তুই আমাকে যাই বলিস বল, তাতে আমার কিছু যায় আসে না।
তুই শুধু ওই পান ভাজি যুবককে লক্ষ্য রাখিস, তোর চোখের পাতায় পাতায় আমি তা কিছুতেই পারবো না। বিদেশের বাজারে ওর কিডনি বিক্রি করিব আমি মোটা টাকা। এই শয়তান, এই বেঈমান, তোরা মানুষটা কষাই। কষাই আমি টাটকা বাসি দুই খাই, তাই তো সবাই আমাকে বলে কষাই খানার কষাই। শোন হীরামতি, ওই পান ভাজি যুবককে ভুলিয়ে রাখিস, করছে হো মায়া মমতায় 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 ভরে গেছে মোর অন্তর। হ্যাঁ গো, মমতায় ভরে গেছে মোর অন্তর। ইউক্রেন রাশিয়ার যুদ্ধে কত প্রাণ গেছে ধরে। কে রাখে তার খবর? এই কে রাখে তার খবর? সন্ধ্যে আমার পাঁচালী ওই সহ্য সাম্রাজ্যে আমি হলাম ঈশ্বর, আর আমার নিঃশ্বাসে ধ্বংসের ঝড়, আর দু চোখের আগুন দাবানলের যে প্রখর। আরে মির্জাফর যদি বেঁচে থাকতো না, সে আমায় বলতো ভাই, কিন্তু আমি বলি নাই। লোকে বলে আমি টাটকা বাসি দই খাই, তাই তো সালামি কষাই কনার কষাই। ওরে খোকা, তোকে দেখে কেন যে আমার বারবার মনে হয় তুই আমার নিজের সন্তান। জানিস খোকা, এই শয়তান আসবে, এই শয়তান আসবে, আমি তোকে হারাতে দেবো রে বাবা। আমি একটা রক্ষিতা হলেও আমার জীবন দিয়ে আমি রক্ষা করবো রে বাবা। আমি সবসময় তোকে জড়িয়ে রাখবো আমার এই মমতাময় স্নেহের আঁচলে, আমার এই হৃদয়ে মাঝে। মাগো, স্নেহের আঁচলে মা আমি রাখব ঢেকে, তোকে করি আশীর্বাদ। স্নেহের আঁচলে রাখব ঢেকে, করি আশীর্বাদ। তুই রে আমার নীলাকাশের, তুই রে আমার নীলাকাশের পূর্ণিমার চাঁদ, পূর্ণিমার চাঁদ। মা মা ডাকে সুধা আছে, মা ডাকে সুধা আছে, হৃদয় জুড়ে মাগো খোকারে, পূর্ণিমারি চাঁদ, পূর্ণিমারি চাঁদ, পূর্ণিমারি চাঁদ। ফুটলো বুঝি, ফুটলো বুঝি মনের বাগানে, ভোমরা গুনগুনিয়ে লিখে মধু, আনমনি আনমনি। পাকনা মেলে দিব নিজেকে হারিয়ে যাব, পাকনা মেলে দিব নিজেকে হারিয়ে যাব, দূর সীমানার মাঝখানে। আনমনি আনমনি ও আকাশ, ও বাতাস, লা 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 লা।
দিদিমণি, ও দিদিমণি, তুমি আমাকে ওই সাধুর আশ্রমে নিয়ে যাবে না? হ্যাঁ নিয়ে যাবো তো, তাহলে তোমার নামটা বলো। আমার নাম তোমার নাম? আমার নাম এইটা আরে কি হলো? সব ভুলে গেছি। তাহলে তোমার গ্রামের ঠিকানা বলো। আমার গ্রামের ঠিকানা, আমার গ্রামের ঠিকানা, আমার নাম, আমার গ্রামের ঠিকানা, আমার নাম জানো? আমি যখন বলবো বলবো মনে করি, তখন আমার এই মাথার ভিতরটা কেমন যেন কিলবিল করে ওঠে। কি অসহ্য যন্ত্রণা, আমি সহ্য করতে পারছি না। এই কি হলো? কথা বলো, কথা বলো। না না, তোমাকে আর জিজ্ঞাসা করবো না। আমি বুঝতে পেরেছি তুমি একজন মানসিক রোগী। সেই চেনা কণ্ঠস্বর আমার এক এক সব মনে পড়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আমার সব মনে পড়ে যাচ্ছে। এই নামে আমার মা আমাকে মিলন মিলন বলে ডাকতো। হ্যাঁ হ্যাঁ, আমার মা আমাকে মিলন মিলন বলে ডাকতো। এই তুমি সরে যাও, খবরদার আমার কাছে আসবে না, একদম আমার কাছে আসবে না। আমি আমার মায়ের কাছে যাব। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি আমার মায়ের কাছে আমি যাবই যাব। মা মিলন দে, তোকে যেভাবে ফিরে পাবো তা আমি কোনোদিনই স্বপ্নে ভাবিনি রে খোকা। আমি তা কোনোদিনই স্বপ্নে ভাবিনি। জানিস খোকা, আজ তোকে কাছে পেয়ে সার্থক, সার্থক আমার জীবন রে বাবা। হ্যাঁ, সার্থক আমার জীবন। আছো আছো, তোর অপেক্ষায় যে আছে আমাদের সেই নবীগঞ্জের শালবন রে খোকা, আমাদের সেই নবীগঞ্জের শালিবন। আমি যাবো, আমি যাবো, আমি যাবো সেখানে যেখানে পোতা আছে আমার ভালোবাসার শিকড়। আমি যাবো সেই আমার গ্রামে, সেই নবীগঞ্জে। হ্যাঁ, আমি তোমার সাথে, আমি আমার গ্রামে যাবোই যাব। এই বন্ধু, আমি না আমার মাকে কাছে পেয়ে গেছি গো। আমার মায়ের সাথে আমি আমার গ্রামে যাব, সেই নবীগঞ্জে। হ্যাঁ, আমি আমার গ্রামে যাবোই যাব। স্বার্থপর নিজের মাকে পেয়ে তুমি আমাকে ভুলে গেলে। আমার হৃদয় মাঝে কত বেদনা জমে আছে রাশি রাশি। তুমি কি পারো না বন্ধু, শয়তান কুশের কাছে আমার গর্ভধারী জননী বন্দী। তুমি কি পারো না তাকে মুক্ত করে আমার মুখে ফোটাতে হাসি? জানি জানি ভাবে জানি, ও চরিত্রের লম্পটকে আমি জানি। নামে খাই কালের আসো, ওর ভিতরে চলো খুব, ওর ভিতরে চলো ধরছ, ওর ভিতরে চলো হাজারি, আর চলেন নারী নির্যাতন। মাগো, তুই তখন খুব ছোট্ট রে বাবা, তোকে তোকে আমি অকালে হারিয়ে যেতে দেবো না বলে ওই ওই শয়তানের আশ্রম থেকে তোকে তোকে আমি চুরি করে নিয়ে পালিয়ে এসেছিলাম রে কোকা। আরে কোকা, আমি তোকে গর্ভে ধারণ করিনি, ওই শয়তানের আশ্রম থেকে তোকে আমি চুরি করে নিয়ে পালিয়ে এসেছিলাম। বললা খোকা, গর্ভে ধারণ না করলো কে? আমি তোর মানুই বাবা। বল না রে,
বল না, আমি তোকে আচলে ছাই মানুষ করেছি, তোকে আমি মাতৃ স্নেহ দিয়েছি, তোকে তো ছোট থেকে তিল তিল করে বড় করে তুলেছি। শুধু একটিবার বল না, গর্বে ধারণ না করলো কি আমি তো নই, বল না। মাগো, দৈবকীর গর্ভে কৃষ্ণ জন্মেছিল, আর সেই কৃষ্ণ পালন হয়েছিল যশোদার কাছে। যশোদা যদি কৃষ্ণের মা হতে পারে, তুমি কেন আমার মা নও? তুমি তো আমার মা। খোকা, তাহলে চল খোকা চল, আর দেরি নয়, যাব ওই শয়তানের আশ্রমে, ওই শয়তানকে নিধন করতে। তুই হবি কংস নিধনের কৃষ্ণ, ও হবে বঙ্কিমচন্দ্রের দেবী চৌধুরী রানী, আর আমি হব অসুর নিধনের দুর্গা। জয় জয় তারা, জয় জয় তারা। আমার রক্ষিতা হীরামতি আমার কুকর্মের কথা সবারই জানাতে চায়। তাই তো জীবনে করিয়াছি সমাপ্তি। আর ভেবে লাভ কি, যে যাচ্ছি সে যা, শুধু শুধু এই স্মৃতিটুকু থাক হীরামতি, শুধু এই স্মৃতিটুকু থাক। মা তুমি কোথায়? দেখো না, বিনোদের স্মৃতিশক্তি ফিরে পেয়েছি তার মা কি? আজ না তাদের কাছে তোমাকে নিয়ে যাবো। মা তুমি কোথায়? মা তুমি সাধু বাবা, বলো না আমার মা কোথায়? তোর মা, আমার মা তোর মা রয়েছে এই মাটির ভিতরে চিরনিদ্রা। বলো না সাধু বাবা, আমার মা কোথায় বলো না। ওরে মা, তুই কাঁদিস না, তুই উঠে পড় মা, তুই উঠে পড়। আমি কিছুটাই বিশ্বাস করি না। ও সাধু বাবা, বলো না আমার মা কোথায় বলো না। ওরে মা, তুই কাঁদছিস কেন? আর তোর মা কাছে কি হয়েছে? আর আমি তো আছি, আমি তোর বাবার মতো রে মা। আরে আমি তো তোর বাবার মতো রে মা। সাধু বাবা, তুই কি আমার পুতুল পুতুল সেই ছোট্ট মেয়ে বাবা যাকে নিয়ে স্বপ্ন আমার ঝরতো দু চোখ দিয়ে, যাকে নিয়ে স্বপ্ন আমার ঝরতো দু চোখ দিয়ে। বাবা, ওরে মা, কাঁদিস না। বাবা, জেগে আছি, সে যা, তোর মায়ের বদলে তুই আমার বিছানায় থাক। এখন তোকে করিব ভোগ, তারপর তোকে পাঠাবো ওই জমালয়ে। অনেক হয়েছে খেলা, আর নয় সব পুণ্যের হিসাব দিবি, যদি নাই থাকে মরণের ভয়। বারে পাগল মা, তোকে সেদিনকার না মেরে আমি বড় ভুল করেছিলাম রে। সবাই জানে তুই ওই কংসাবতী নদীর স্রোতে ভেসে গেছিস, কিন্তু না, আমি তো সেদিনকার তোকে তুলে নিয়ে এসেছিলাম রে। বাহ, কি সৌভাগ্য আমার! একে একে সবাই এসেছে আমার আশ্রমে। এখন তোদের দুজনকে মেরে আমি ফেরার হব ওই অনেক দূরে। নিয়তির খেলাকে বলতে পারি, মরণ কোথায় কাকে গ্রাস করে। বিভা, হে বিভা, তুই তুই এখনো বেঁচে আছিস বিভা? চিনতে পেরেছি? আমি বড় ভুল করছি বিভা, তোমাকে ক্ষমা করে দে। শয়তান! মারবো ছবল, ঢালবো বিষ,
চুলকে হলাম 44।